আসসালামু আলাইকুম। আমি রেজন রাসেল আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা ভ্লগ নিয়ে। এই ভ্লগে আমি আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু মেসেজ শেয়ার করব। আমরা সাধারণত দূরের কোনো জার্নিতে বা সময় সংকীর্ণতা আছে এমন কোনো ফ্যাক্টগুলোতে সাধারণত প্লেন জার্নিটাকেই ফার্স্ট চয়েস হিসেবে নিয়ে থাকি। বাট বিশেষ করে শীতকালে আমরা এই প্লেন জার্নিতে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে ফগি ওয়েদার, কুয়াশা। কুয়াশার জন্য ফ্লাইট খুব বেশি ডিলে হয়ে থাকে এই সময়টাতে। তো এটা হয়তো বা আমাদের কাছে অনেকের কাছে আননোন বিষয়টি। তো এটা নিয়ে আমরা জাস্ট আজকে কিছু কথা শেয়ার করব, কিছু জানব। তার আগে ওয়েট দিস ইজ জীবন, আমার কলিগ। অনেকদিন পরে দেখা হলো তার সাথে, বাট খুব একটা কথা বলার সময় হয়নি। বাই দ্য ওয়ে, আমরা চলে যাচ্ছি এখন সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি স্পেশালি এই মুহূর্তে সৈয়দপুর থেকেই ফ্লাই করছি ঢাকার উদ্দেশ্যে। আমরা রানওয়ের দিকে যাচ্ছি। এখানে এই মুহূর্তে আমাদের সাথে প্যাসেঞ্জার আছেন 68, ফুয়েল ফিগার আছে এভারেজ 1800, অ্যান্ড উই আর জাস্ট গনা ফ্লাই। যেতে যেতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে সৈয়দপুরে দুটো রানওয়ে আছে, রানওয়ে 16 অ্যান্ড রানওয়ে 34। মূলত রানওয়ে একটাই, বাট যেহেতু দুপাশ দিয়ে প্লেন ল্যান্ড করতে পারে অ্যান্ড এয়ারবর্ন করতে পারে, দ্যাটস ওয়াই এখানে রানওয়েকে দুটো নামে নামকরণ করা হয়েছে। আমরা জাস্ট নাও এয়ারবর্ন করলাম। উই আর অলরেডি স্টার্টেড আওয়ার জার্নি। আসলে ফ্লাইট শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টা শর্টলি আমি আপনাদেরকে একটু জানাতে চাই, যেটা হচ্ছে যে ফ্লাইট আজ আলটিমেটলি ডিলে ছিল প্রায় 3 ঘন্টার মতো। আর রিজন একটাই, ফগ, কুয়াশা। এখন ফগ মোটামুটি অনেক কম আছে, যার কারণে প্লেন ফ্লাইয়ের পারমিশন পেয়েছে। তো আমরা আসলে বাইরের অবস্থাটা হয়তো দেখতে পাচ্ছি। আমরা এখানে যে শেডটা দেখতে পাচ্ছি সেটা টোটালি ফগের শেড, কুয়াশার শেড, যেখান থেকে হয়তো আমরা খেয়াল করলে বুঝতে পারবো নিচে কিছুই বোঝা যাচ্ছে না। তো এখন এখানে যে রেডিশ শেডটা দেখতে পাচ্ছি এটাও কুয়াশা, সূর্যের কারণে ফগের কালারটা এমন মনে হচ্ছে। তো এখানে আসলে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে প্লেন ল্যান্ড করতে গেলে ভিজিবল হওয়াটা, রানওয়ে ভিজিবল হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিকজ অফ ল্যান্ড করতে গেলে যদি আমি রানওয়েটা দেখতেই না পাই, তাহলে প্লেনটা কীভাবে নামবে বা নামানোর পসিবিলিটিটা কেমন, এটা আমরা সবাই হয়তো বা বুঝি। আর একটা প্লেনে তো সাধারণত অনেকগুলো লাইফ থাকে, অনেকগুলো লাইফ নিয়ে একটা প্লেন ফ্লাই করে। তো ক্যাপ্টেন সবসময় এই জিনিসটা মাথায় রাখেন, সেফটির বিষয়টা। আমরা যারা প্যাসেঞ্জার আছি আসলে প্রয়োজনীয়তার ক্ষেত্রে হোক বা সময় সংকীর্ণতার কারণে হোক, আমরা অনেক সময় আসলে বলে থাকি যে কেন যাচ্ছে না, বা ফোর্সে যে বিষয়গুলো থাকে এয়ারলাইন্সের স্টাফদের উপর, এটা করে থাকি। আসলে আমরা বিষয়গুলো জানি, সিচুয়েশন বুঝি, বাট তারপরও হয়তো বা এই জিনিসগুলো মাথায় থাকে না অনেক সময়। বাট আই থিঙ্ক এই বিষয়গুলো আমাদের মেনটেন করা উচিত, মাথায় রাখা উচিত, বিকজ অফ সেফটি ফার্স্ট। তো এর উপর আসলে আর কিছুই বলার নেই। আমরা অলরেডি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো বা ল্যান্ড করে যাব। উই আর জাস্ট গনা ল্যান্ড অ্যাট ঢাকা এয়ারপোর্ট, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যান্ড উই আর ল্যান্ডেড রাইট নাও। আমরা এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অলরেডি এসে পড়েছি ঢাকায়। কুয়াশাটা আমি আপনাদেরকে খুব একটা দেখাতে পারলাম না, তবে মেসেজটা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে কুয়াশার জন্য যদি কখনো ফ্লাইট ডিলে হয়, এটা আসলে এটার জন্য সবচেয়ে বেশি সাফারার হচ্ছে এয়ারলাইন্স। বিকজ অফ একটা ফ্লাইটের জন্য একটা এয়ারক্রাফট ডেডিকেটেড না, একটা এয়ারক্রাফট দিয়ে সাধারণত কয়েকটা রুট পরিচালিত হয়। তো দেখা যায় একটা রুট থেকে একটা এয়ারক্রাফট এসে সেটা আবার নেক্সট রুটের জন্য রেডি হয়। তো সেই রুট থেকে আসতে বা সেই রুটে যেতে যদি আমার ফগের জন্য বা অন্য কোনো ওয়েদার ডিসরাপশনের জন্য যদি ফ্লাইট ডিলে হয়ে যায়, তাহলে আলটিমেটলি কিন্তু পরের রুটগুলো ডিলে হয়ে যাচ্ছে। তো এটার জন্য সবচেয়ে বেশি লস বেয়ার করে হচ্ছে একটা এয়ারলাইন্স। বিকজ অফ যখন একটা রুট ডিলে হয়ে যায়, তখন আলটিমেটলি নেক্সট যে রুটগুলো সেই এয়ারক্রাফট পরিচালনা করবে, সেই রুটগুলো কিন্তু ডিলে হয়ে যাবে। তো এটার ইম্প্যাক্টটা প্রতিটা স্টেপেই পড়ে।
তো কোনো এয়ারলাইন্সই চাইবে না, কোনো এয়ারলাইন্সই সাধারণত চায় না তাদের ফ্লাইটগুলো ডিলে হোক। তারা সবসময় চেষ্টা করে অন টাইম করার জন্য বা আর্লি করার জন্য। বাট আমরা হয়তো অনেকে বিষয়টা বুঝি না বা না বুঝেই অনেক সময় এয়ারলাইন্সের স্টাফদের সাথে রুড বিহেভ করে ফেলি। এটাও স্বাভাবিক, বিকজ অফ সবাই তার প্রয়োজনের ক্ষেত্রেই প্লেন জার্নি করে থাকে। আমাদের সবারই আসলে এই বিষয়টি একটু মনে রাখা উচিত। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।